হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে অনেক দিন পর ট্যাক্সিতে চেপে মায়ের সাথে কোথায় যাচ্ছি, ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে, স্কিপ করলে কিন্তু চলবে না। আর মায়ের সাথে আজকে অনেক দিন পর বেরিয়ে খুব ভালো লাগছে। একটা বছর পর, একটা বছর না, একটা বছরেরও বেশি, কারণ প্রেগনেন্সির জন্য মায়ের সাথে অনেক দিন কোথাও বেরাতে পারিনি। আর মাকে ছাড়া আমি কোথাও বেরাতেও খুব ভালোবাসি না, সে কেনাকাটা হোক বা যেখানেই হোক। আজকে চলে এসেছি বড় বাজারে। হ্যাঁ, কী করতে? আমাদের পাড়ার মন্দিরে ঠাকুরের জন্য গয়না কিনতে। ঠাকুরের কাছে মানত করেছিলাম, মানত সফল হলে মাকে বেনারসি দিয়ে আর গয়না দিয়ে পুজো দেবো। তাই সেটা কেনার জন্য চলে এসেছি বড় বাজারে। এই দোকানে পেলাম না, ওনাদেরই একটা দোকান আছে ভেতরে, সেখানে ঠাকুরের বড় বড় গয়না পাওয়া যায়, মাথার মুকুট থেকে শুরু করে যাবতীয় কিছু। আর তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ তোমাদেরও যদি প্রয়োজন হয় তোমরাও এই দোকানে আসতে পারো। এই দোকানের লোকেদের ব্যবহার সত্যি খুব ভালো, আর জিনিসও খুব ভালো। এর আগেও আমি অনেক ঠাকুরের জন্য 2-3টে মন্দিরে আমি দিয়েছি, সেখানের জন্য আমি কিন্তু এখান থেকে কেনাকাটা করেছি। আর এখানের কালেকশন খুব ভালো। তোমরা এখানে নানা রকমের জিনিস পেয়ে যাবে, যেরম চাইবে তেমন জিনিস ওনারা বার করে তোমাদেরকে দেখিয়ে দেবে। আর আমরা মেয়েদের তো দেখবে জুয়েলারি এমন একটা জিনিস যে দেখলেই মনে হয় যেন কিনে ফেলি, হয়তো পরিও না, কিনে আলমারিতে বা কৌটোতে বক্সে ফেলে রেখে দিই, কিন্তু জুয়েলারি দেখতে কিনতে সবাই খুবই ভালোবাসে। আর দেখো, মা নিজের জন্য কিন্তু দেখছে না, ঠাকুরের জন্য দেখছে। এই চুড়িগুলো ভালো লাগছিল, কিন্তু আরও ভালো দেখতে মা চাইছিল। মা কিন্তু ঠাকুরের গয়না কেনার সাথে সাথে নিজের জন্যও দেখছিল। আর সত্যি কানেরটা আমারও কিন্তু ঢুকেই খুব পছন্দ হয়েছিল। মাকে বললাম নিয়ে নাও, কারণ মা নিলে আমিও বলতে পারবো। আর মা তাই এই কানের দুলটা কিনে দিল আমাকে। আর এই হারটা তারামার জন্য, আমাদের তারামা আছে বাড়িতে, তারামার জন্য এই হারটা আমি খুব নেওয়ার জন্য মাকে বারবার করে বলছিলাম। মা বললো কদিন পর এসে তারামার পুজোর সময় নিয়ে যাবে, সামনের মাসে অমাবস্যায়। আর এই চেনটা মা বললো পরে দেখ কেমন লাগছে। আমি বললাম এই চেন আমি নেব না। আর তারপরে আমি আর মা হাঁটতে হাঁটতে ট্যাক্সির জন্য বেরিয়ে পড়লাম বাড়ি ফিরবো বলে, কারণ ছোট্ট বাচ্চাটাকে আমি রেখে এসেছিলাম, আমার ছোট্ট সোনাটাকে। আর দেখো আবার ট্যাক্সিতে উঠে পড়েছি। আর আজকে ঈদের খেলা ছিল, ওই জন্য একটু রাস্তায় জ্যাম ছিল। আর যা গরম! দেখো আমরা চলে এসেছি মন্দিরে, আর মাকে সাজিয়ে পুরো পরিপূর্ণ করে দিয়েছে, মায়ের অধিবাসে পুজো হচ্ছে। মাকে কীরকম লাগছে শাড়ি আর গয়না পরে তোমাদের সাথে শেয়ার করলাম। মাকে যেন মনে হচ্ছে বিয়ের কোণে, তাই না বলো? তোমরা কিন্তু কমেন্ট করে জানিও মাকে কীরকম লাগছে। মনে হচ্ছে যেন ছোট্ট একটা বউ, তাই না বলো? মন্দিরে আমি আমার পুত্রটাকে নিয়ে চলে এসেছি। দেখো, ও শুয়ে আছে, ঠাকুরমশাই পুজো করছে, ওকে শুয়ে রেখেছে। আর ও কী করেছে, ঠাকুরের দুধটা হাতে তুলে নিয়ে মুখে দিতে শুরু করেছে।